দর্শক, দিনরাত নিউজের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানিয়েছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে বয়ে যাচ্ছে, একই সাথে কিন্তু এই তাপপ্রবাহ আরও অব্যাহত থাকতে পারে। তবে সিলেট এবং চট্টগ্রাম এই দুইটি বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বা ধমকা যে হাওয়া সেটি বয়ে যেতে পারে। ফলে পরিবেশ কিছুটা শীতল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সাথে যেটি বলা হয়েছে যে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী যে বর্ষণ সেটি হতে পারে। তবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে অর্থাৎ আবহাওয়া অফিস যেটি বলছে যে এখন পর্যন্ত যদিও বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু কমার কোনো ধরনের লক্ষণ নেই। এখন পর্যন্ত যে পরিমাণ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটি অব্যাহত থাকবে। শুধুমাত্র মাঝে হয়তোবা হালকা বৃষ্টি হতে পারে অথবা ভারী বর্ষণও হতে পারে, যেটি আমরা বিগত কয়েকদিন আগেও দেখেছি। সারা দিনব্যাপী জোরো তাপপ্রবাহ ছিল। দুপুরের দিকে কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পরই আবার তাপমাত্রার যে পারদ, এই অবস্থায় আসলে যেটি বলতে হয় মধ্যে এখন পর্যন্ত যে তাপপ্রবাহের কারণ বলছে যে আগামীকাল শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগের কিছু জায়গায়, একই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এসব, ঢাকা ও এই বিভাগগুলোর কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী যে বৃষ্টি সেটি হতে পারে। এবং দর্শক, যেটি বলতে হয় যে গেল কয়েকদিন ধরেই প্রচণ্ড তাপদাহ বয়ে যাচ্ছে। ফলে যারা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে তাদের যে আর্থিক সংকট সেটি তৈরি হচ্ছে। কেননা ঈদ পরবর্তী সময়ে সবারই যারা খেটে খাওয়া ছিন্নমূলের মানুষ রয়েছেন তারা একটা অর্থনৈতিক সংকটে রয়েছেন। এর মধ্যে এই যে তাপমাত্রা বেশি থাকার কারণে, তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণে কিন্তু তারা বিশেষ করে ভ্যান এবং রিক্সা যারা চালান কিংবা টমটম ইজি বাইক চালান, যাত্রীরা খুব বেশি ঘর থেকে মানুষজন বের হচ্ছেন না। ফলে যাত্রী মিলছে না, যে কারণে তাদের যে আয় রোজগার সেটি কমে গিয়েছে। একই সাথে ঈদের পরবর্তী সময়ে এই অর্থনৈতিক সংকট আসলে মানুষের মধ্যে একটা, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের মধ্যে একটা বড় ধরনের প্রভাব ফেলছে। তো সবশেষে আবহাওয়া অফিস এখন পর্যন্ত আসলে কোনো সুখবর দিতে পারেনি। কবে নাগাদ সেই সুখবর আসবে সেটার অপেক্ষা আসলে দেশের মানুষ রয়েছেন। এবং বৃষ্টি হওয়ার পাশাপাশি যদি তাপমাত্রা কমে তাহলে আসলে মানুষের মধ্যে যে স্বস্তি সেটি ফিরে আসবে।